হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে জানতে পারবেন 2024 সালে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 13টি সিনেমার মধ্যে 9টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন কাজী মারুফ অভিনীত গ্রিন কার্ড। সিনেমাটি কাজী হাত পরিচালিত গ্রিন কার্ড। এই সিনেমাটি ঈদের দিন প্রায় 5টি সিনেমা হলে মুক্তি পায়। সিনেমাটির বাজেট প্রায় 3 কোটি টাকা। গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে ক্রস কালেকশন করেছেন প্রায় 3 লক্ষ টাকা। ঈদের দ্বিতীয় দিন গ্রিন কার্ড সিনেমাটি নেট কালেকশন করেছে 4 লক্ষ টাকা। কাজী মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি 2 দিনে বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন প্রায় 7 লক্ষ টাকা। নেট কালেকশন করেছেন মাত্র 1,75,000 টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন লিপস্টিক সিনেমাটি। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত লিপস্টিক। এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে প্রায় 7টি সিনেমা হলে মুক্তি পায়। লিপস্টিক সিনেমাটির বাজেট প্রায় 70 লক্ষ টাকা। লিপস্টিক সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন 4,72,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন প্রায় 5 লক্ষ টাকা। লিপস্টিক সিনেমাটি 2 দিনে বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন 9,72,000 টাকা। 2 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছেন মাত্র 2,40,000 টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 7 নম্বর স্থানে আছেন সোনার চর। সিনেমাটি জায়েদ খান ও মৌসুমী অভিনীত। সোনার চর এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 7টি সিনেমা হলে মুক্তি পায়। জায়েদ খান অভিনীত সোনার চর এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছে 5 লক্ষ টাকা। জায়েদ খান অভিনীত সোনার চর সিনেমাটি 2 দিনে বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছে 10 লক্ষ টাকা। নেট কালেকশন করেছে মাত্র 2,40,000 টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন জিন্টু। এই সিনেমাটির বাজেট প্রায় 90 লক্ষ টাকা। জিন্টু সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন 5,15,000 টাকা। জিন্টু সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন 5,15,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন যেহেতু এই সিনেমাটি ক্রস কালেকশন প্রায় 6 লক্ষ টাকা, কিন্তু এই সিনেমাটি 2 দিনে বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন 11,15,000 টাকা। 2 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছেন 2,75,000 টাকা। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন মায়া সিনেমাটি। রোশন ও বুবলি অভিনীত মায়া এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 9টি সিনেমা হলে মুক্তি পায়। রোশন ও বুবলি অভিনীত মায়া এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন 6 লক্ষ টাকা। ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছেন প্রায় 7 লক্ষ টাকা। রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি 2 দিনে বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছেন 13 লক্ষ টাকা। 2 দিনে বক্স অফিস থেকে নেট কালেকশন করেছেন 5,15,000 টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 13টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 10টি সিনেমা হলে মুক্তি পায়। রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটির বাজেট প্রায় 90 লক্ষ টাকা। কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে ক্রস কালেকশন করেছেন 75,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে ক্রস কালেকশন করেছেন প্রায় 7 লক্ষ টাকা। রাজ অভিনীত কাজল রেখা সিনেমাটি 2 দিনে বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেছে 13,75,000 টাকা। 2 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 3,30,000 টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 13টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন দেওয়ালের দেশ। দেওয়ালের দেশ সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 14টি সিনেমা হলে মুক্তি পায়। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটির বাজেট প্রায় 80 লক্ষ টাকা। দেওয়ালের দেশ সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করেন 9,45,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করে 10 লক্ষ টাকা। রাজ বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি 2 দিনে বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করে 19,45,000 টাকা। 2 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে 4,80,000 টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন অমর সিনেমাটি। অমর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 21টি সিনেমা হলে মুক্তি পায়। রাজ অভিনীত অমর সিনেমাটির বাজেট প্রায় 90 লক্ষ টাকা। অমর সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল ক্রস কালেকশন করে
14,15,000 টাকা। ঈদের দ্বিতীয় দিন সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় 17 লক্ষ টাকা। ঈদের দ্বিতীয় দিন নেট কালেকশন করেন প্রায় 14 লক্ষ টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 13টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন ঢালিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। রাজকুমার সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে রেকর্ড করেছে। 122টি প্লাস সিনেমা হলে মুক্তি পায়। রাজকুমার সিনেমাটির বাজেট এখনো জানা যায়নি, তবে কেউ কেউ বলে এই সিনেমাটির বাজেট 4 কোটি টাকা, আবার কেউ কেউ বলে এই সিনেমাটির বাজেট 5 কোটি টাকারও বেশি, আবার কেউ কেউ বলে সিনেমাটির বাজেট 8 কোটি টাকা। পরিচালক হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন রাজকুমার সিনেমার বাজেট প্রায় 7 থেকে 8 কোটি টাকার মতো। ঢালিউড কিং শাকিব খান ও কুটনি কপি অভিনীত রাজকুমার এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 2,19 লক্ষ টাকা। ঈদের দ্বিতীয় দিন রাজকুমার সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় 2 কোটি টাকা। রাজকুমার সিনেমাটি ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন টোটাল গ্রস কালেকশন করে 4,19 লক্ষ টাকা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।